আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন গবেষণা সিরিজের সূরা ইখলাস এর চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। তৃতীয় পর্বে আমরা জেনেছিলাম প্রথম দুইটি আয়াত সম্পর্কে, যে কুল, আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ ওয়া মুখাপেক্ষী। তো আল্লাহ আহাদ, আল্লাহ এক সর্বক্ষেত্রে, জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে তিনি এক, এবং কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রেও তিনি এক, গুণাবলীর ক্ষেত্রেও তিনি এক। এরপরে আল্লাহুস সামাদ, তিনি আল্লাহই ওয়া মুখাপেক্ষী। এখানে আসসামাদ অর্থ বলেছিলাম যে যার নিজেকে টিকিয়ে রাখার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। এর উল্টোটা, যত সৃষ্টি জিনিস রয়েছে, সৃষ্টি জীব রয়েছে, সবার নিজেকে টিকিয়ে রাখার জন্য কিছু না কিছুর প্রয়োজন হয়। তো আমাদের সৃষ্টিজীবের যা কিছু প্রয়োজন সব কিছুই আল্লাহর দেওয়া, সুতরাং আমরা সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহর জিনিসের প্রয়োজন আমাদের। এই জন্য সমাদ অর্থ হলো যার নিজেকে টিকিয়ে রাখার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, যিনি অমুখাপেক্ষী এবং সবাই তার মুখাপেক্ষী। এখানে আরেকটু কথা আছে, খেয়াল করুন, যে আল্লাহুস সামাদ, আল্লাহ মুবতাদা, আস-সামাদ খবর। আল্লাহ হলেন সামাদ। এখানে খবর আস-সামাদ, খবরের ওপরে আলিফ লাম এসেছে। খবরের আসল হলো নাকেরা হয়, কিন্তু এখানে আলিফ লাম দিয়ে মারফা বানানো হয়েছে, এটা মারফা হয়ে গেছে। আর বালাগাতের কায়দা অনুযায়ী খবরের ওপরে যদি আলিফ লাম আসে তখন সেটা তাকসিসের ফায়দা দিয়ে থাকে, খাসের ফায়দা দিয়ে থাকে। যেমন ধরেন, আমি বললাম জাইদুন তালিবুন, জাইদুন মুবতাদা, তালিবুন খবর। জাইদুন তালিবুন, জাইদ একজন ছাত্র। তাহলে জাইদ ছাত্র, আরও অনেক ছাত্র আছে, জাইদ বাদ দিয়ে আরও অনেক ছাত্র আছে। তো জাইদ একজন ছাত্র, তাই বললাম জাইদ একজন ছাত্র। কিন্তু যদি বলি জায়েদই ছাত্র, মানে একটা হস্যই আসছে, জায়েদই ছাত্র, আর কেউ ছাত্র না, তখন তলেবের উপর আলিফ লাম দিয়ে দিব, জাইদুন আত-তালিব, জায়েদই ছাত্র, আর কেউ ছাত্র না। তো সেই নিয়ম অনুযায়ী এখানে আল্লাহুস সামাদ, আল্লাহই সামাদ, মানে নিজেকে টিকিয়ে রাখার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, এই গুণের অধিকারী একমাত্র তিনি অমুখাপেক্ষী এবং বাকি সবাই তার মুখাপেক্ষী। এরকম শুধু তিনিই আছেন, দ্বিতীয় কেউ নেই। সম্মানিত হাজিরিন, এই অর্থ অনুযায়ী আপনি খেয়াল করুন যে এই বক্তব্যটা প্রথমটার থেকে একটু খাস হয়ে গেল। প্রথম যে আল্লাহ আহাদ, আল্লাহ এক, এটা সব ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে আল্লাহ এক। জাতের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে, সকল গুণাবলীর ক্ষেত্রে তিনি রাজ্জাক, গফ্ফার, গফুর, কবি, কাদির, যত গুণাবলী আছে সব ক্ষেত্রে তিনি এক। তো আল্লাহ আহাদ, এই বক্তব্যটা হলো ব্যাপক। আর আল্লাহুস সামাদ, এটা হলো খাস, যে সামাদ গুণের ক্ষেত্রে শুধু তিনিই এই গুণে গুণান্বিত, এই গুণে গুণান্বিত দ্বিতীয় কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহই সামাদ। তো এটা হলো খাস হয়ে গেল। আরেকটু লক্ষ্য করুন, যেখানে আল্লাহ আল্লাহ দুইবার এসেছে, এটা তাজিমের জন্য। এটা আপনারা পিছনে সূরা নাসের মধ্যে দেখেছেন যে ইজমার, আল ইজহার মাকাম আল ইজমার, জমিরের স্থানে ইসমে জাহির ব্যবহার করলে অনেক কারণ থাকে, তার মধ্যে একটা হলো তাজিম। যেমন আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন ওয়া মুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। এখানে আল্লাহকে দুইবার উল্লেখ করে আপনার তাজিম বোঝানো হলো। এরপরে যে আয়াতটি, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, মানে তার সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি, মানে তিনার পিতা নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, বিন্দু পরিমাণের সমকক্ষ কেউই নাই। এখানে একটু খেয়াল করুন যে প্রথম দুইটা বক্তব্য হলো ইসবাত, বাচক, আর শেষের দুইটা বক্তব্য হলো নাফি, অর্থাৎ নাবাচক, নাকচ করা হয়েছে, নাবাধক। তো প্রথম দুইটা বক্তব্যে যেটা বলা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে, পরের দুইটা বক্তব্যে তার উল্টোটাকেই নাকচ করা হয়েছে, নাবাধক করা হয়েছে, নাফি করা হয়েছে। যেমন ধরেন, লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, মানে সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, তিনাকে জন্ম দেওয়া হয়নি, পিতা নেই। তাহলে
আল্লাহর সন্তান যদি থাকে তো সন্তান আল্লাহ হবে, আল্লাহর পিতা থাকলে পিতাও আল্লাহ হবে, তো আল্লাহ দুইজন তিনজন হয়ে যাচ্ছে। আর এর উল্টা বক্তব্য হয়ে রয়েছে আল্লাহ আহাদ আল্লাহ একজনই। তা আল্লাহ আহাদ আল্লাহ এক, এর উল্টাটাই হলো যে দুইজন তিনজন আল্লাহ নেই, মানে আল্লাহর সন্তান নেই, আল্লাহর পিতা নেই। কারণ সন্তান যে হবে, পিতা যেন তিনিও কী হবেন, আল্লাহই হবে। আবার দেখেন তিনার সন্তান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি আর সন্তান নেই, তিনার পিতা নেই। তো সন্তান যদি থাকে তো এই পিতা বৃদ্ধকালে সন্তানের দিকে মুখাপেক্ষী হয়ে যায়, সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়। আবার পিতা যদি থাকে তো সন্তান ছোটোকালে, ছোটো থেকে যুবক হওয়া পর্যন্ত পিতার দিকে মুখাপেক্ষী থাকে, পিতার প্রতি নির্ভরশীল থাকে। আর আল্লাহ কারো দিকে নির্ভরশীল নন, আল্লাহর কোনো কিছু প্রয়োজন নয়। এই বক্তব্যটা হলো দ্বিতীয় বক্তব্যটা, আল্লাহ সামাদ, আল্লাহ ওয়া মুখাপেক্ষী। তার সন্তান প্রয়োজন নেই, পিতা মাতারও প্রয়োজন নেই। তাহলে এই বক্তব্যটা হলো আগের দুই বক্তব্যের উল্টোটাকে নাফি করা হয়েছে, নাকচ করা হয়েছে। এরপরে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখানে দেখেন এটাও জুমলা, এই বাক্যটাও নাবোধক। আর আমরা জানি নাবোধক জুমলার মধ্যে নাকেরাটা উমুম, ব্যাপকতার অর্থ দিয়ে থাকে। যেমন আমি বললাম যা আনি রজুলুন, ইসবাত হাবাধক জুমলা, যে আমার কাছে একজন লোক আসলো। এখানে রজুল বলতে একজন পুরুষ, পৃথিবীতে যত পুরুষ আছে তার মধ্যে যে কোনো একজন পুরুষ আসলো। এখন এটাকে নাবোধক বানিয়ে দিলাম, নাকচ করে দিলাম, নাবোধক। মা যা আনি রজুলুন, আমার কাছে কোনো লোক, কোনো পুরুষ আসেনি। এখন এই রজুল বলে মানে পৃথিবীতে যত পুরুষ আছে এর মধ্যে কোনো পুরুষই আসে নাই। মা যা আনি রজুলুন, আমার কাছে কোনো পুরুষই আসে নাই। পৃথিবীতে যত পুরুষ সবকে নাকচ করা, নাফি করে দেওয়া হয়েছে, নাবোধক বানিয়ে দেওয়া হয়েছে। তো এরকমটা এখানে ওয়ালাম ইয়াকুল্লাহু, এটা কুফুয়ান আহাদ, এটা হলো নাবোধক জুমলা, নাফি জুমলা। এখানে কুফুয়ান এটা সমকক্ষ, এটা হলো নাকেরা, আহাদুন এটা হলো নাকেরা। তাহলে অর্থ কী হবে, ওয়ালাম ইয়াকুল্লাহ, আর তার জন্য নেই, কুফুয়ান বিন্দু পরিমাণের সমকক্ষ, মানে তার চাইতে বড়, তার সমপর্যায়ে তার চেয়ে ছোট, বিন্দু পরিমাণের সমকক্ষ নেই, আহাদুন কেউই নেই। তার জাতের ক্ষেত্রে, তার কর্মের ক্ষেত্রে, তার সিফাতের ক্ষেত্রে বিন্দু পরিমাণের সমকক্ষ কেউই নাই। যেমন ধরেন আল্লাহ যে জ্ঞানের অধিকারী, আল্লাহর জ্ঞানটা হলো আল্লাহর নিজস্ব জ্ঞান। আল্লাহ কিন্তু কোথাও পড়ালেখা করে অর্জন করেন নাই বা দক্ষতা যোগ্যতার মাধ্যমে অর্জন করেন নাই, আল্লাহর নিজস্ব এটা জ্ঞান। যেরকম আর মানুষ আমাদের জ্ঞানটা অর্জন করা, পৃথিবীতে আসার পরে আমরা শিখি, আশেপাশে দেখে, স্কুল কলেজে থেকে, ওস্তাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষা, এই জ্ঞানটা আমরা অর্জন করি, কিন্তু আমরা নিজস্ব না। আমাদের জন্মের আগে আমরা কিন্তু ডাক্তার ছিলাম না, জন্মের আগে আমরা ইঞ্জিনিয়ার থাকি না, পৃথিবীতে আসার পরে জ্ঞান অর্জন করে আমরা এগুলো হয়ে থাকি। তো আর আল্লাহর জ্ঞানটা নিজস্ব, এরকম নিজস্ব জ্ঞানের অধিকারী একমাত্র তিনি। এখানে তার চাইতে বড় জ্ঞানের অধিকারী এটা তো নাই, তার সমান জ্ঞানের অধিকারী এটাও তো নাই। বিন্দু পরিমাণের কোনো একটা বিষয়, কোনো একটা জ্ঞান যেটা নিজস্ব, এরকম জ্ঞানের অধিকারীও কেউ নাই। বিন্দু পরিমাণের সমকক্ষ কেউই নাই, মানে তার মতো, তার চাইতে বড় জাত তো নয়, তার সম পর্যায়ে না, তার থেকে ছোট জাতের ক্ষেত্রে তার বিন্দু সমকক্ষ ছোট জাতও নাই, মানে ছোট আল্লাহ নাই। এরপরে কাজের ক্ষেত্রে তিনি যে কাজ করেন তার সাথে বড় বড় কাজ করতে পারে এরকম দ্বিতীয় কেউ নেই, বা ওটা তো নাই, তার সমান কাজ এটাও নাই, তার চাইতে ছোট ছোট কাজগুলো করতে পারে ছোট আল্লাহ এটাও নাই। গুণাবলীর ক্ষেত্রে তার চাইতে বেশি গুণাবলী অধিকারী, বেশি জ্ঞান, বেশি ক্ষমতা এটা তো নাই, তার সমান পর্যায়ের জ্ঞান বা ক্ষমতা এটাও নাই। বিন্দু পরিমাণের জ্ঞানের অধিকারী, ক্ষমতার অধিকারী ছোট আল্লাহ এটাও নাই, কেউই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, বিন্দু পরিমাণের সমকক্ষ তার কেউই নেই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ যেই পরিচয়টা দিলেন চারটা কথার মাধ্যমে, এই চারটা কথার মূল কথাটাই হলো আল্লাহ আহাদ। এই আল্লাহ আহাদ, আল্লাহ সব ক্ষেত্রেই এক। এটারই আবার খাস করে বলেছেন আল্লাহ সমাদ, এই সমাদ একমাত্র তিনিই সমাদ,
দ্বিতীয় কোনো সবাদ নাই। এবং এই দুটার উল্টোটাকে আবার নাফি করা হয়েছে পরের দুইটে আয়াতে। তো এই চারটা কথাকে আমরা গবেষণা করলে, ভাবলে আমরা আমাদের আল্লাহ সম্পর্কে, মহাজগতের সৃষ্টিকরা সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব। আর এই আল্লাহর জন্যই আমরা সালাত আদায় করি, এই আল্লাহর জন্যই আমরা সিয়াম পালন করি, এই আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে, এই পৃথিবীতে কোরআন এসেছে, এই কোরআনকে আমরা মেনে চলি। এই আল্লাহ আমাদের পৃথিবীতে এনেছেন, এই আল্লাহ আমাদের মায়ের পেটে দেখাশোনা করেছেন, এই আল্লাহ এই পৃথিবী সব কিছু দিয়েছেন, এই আল্লাহ আমাদেরকে কবরে বাঁচাতে পারেন, কিয়ামতে বাঁচাতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাতে পারেন, জান্নাতে চিরস্থায়ী এক জিন্দেগি তিনি দিতে পারেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।